চোখ খুলো রূপমতি, তাকিয়ে দেখো, তোমার সামনে আমি সব সত্যিটা তুলে ধরেছি। এতক্ষণ আমি তোমায় বর্তমান আর অতীত দর্শন করালাম, এবার তুমি ভবিষ্যৎ দর্শন করবে। তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়েছো রাজকুমারী। বেদকুমার, আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছো নিজের প্রয়োজনে, নিজের অপ্রয়োজনে। আমি সব সময় তোমার পাশে ছিলাম, তোমার সব ইচ্ছে পূরণে তোমার সাথে ছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? কিছু, কোনোদিনও কিছু না। কোনোদিনও মুখ ফুটে পর্যন্ত বলনি যে তুমি আমায় ভালোবাসো। আসলে তুমি আমায় কোনোদিনও ভালোই বাসোনি, শুধু ব্যবহার করেছো নিজের প্রয়োজনে। তুমি নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু কিচ্ছু ভাবো না। তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই। না বেদকুমার, এসব তুমি কি বলছো বেদকুমার? তুমি জানো তোমার রাজকন্যা এরকম নয়। আমি তোমাকে খুব ভালোবাসি বেদকুমার, খুব ভালোবাসি। কেউ হয়তো তোমায় ভুল বুঝিয়েছে। আমি এমনটা নই বেদকুমার, আমি তোমায় যে ভালোবাসি। মিথ্যে, 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 সব মিথ্যে। এটা কি হয়েছে তোমার ততরি? কি কি হয়েছে তোমার? তুমি আমাকে মুক্তি দিয়েছিলে রূপমতি, তাই সেই কৃতজ্ঞতায় তোমায় আমি বারবার ভালোবেসেছি, নিজের পরম বন্ধু মেনেছি, কখনো তোমার সঙ্গ ছাড়িনি। কিন্তু তুমি বারবার আমাকে বিপদের মুখে নিয়ে গেছো। তুমি কাউকে ভালোবাসো না, তোমার শুধু মহা অমৃত জল দরকার, তাই আমাদের বলিদান দিতেও তুমি ভাবোনি রাজকন্যা। তুমি নিষ্ঠুর, জটিলার সাথে তোমার কোনো তফাৎ নেই। ততরি, এসব তুমি কি বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। দয়া করে এইভাবে আমাদের বন্ধুত্বকে কলুষিত করো না তত্তরি। বন্ধুত্বের মান রাখলি না তুই রূপ। জটিলাকে আমরা খারাপ বলি, কিন্তু তুই কি করলি আমাদের সঙ্গে? প্রতিবার নিঃস্বার্থভাবে তোর পাশে থেকেছে, আর তুই প্রতিবার আমাদেরকে বিপদের মুখে ফেলেছিস। আর এখন আমাকে এই বরফের মধ্যে একা ফেলে রেখে চলে গেছিস শুধুমাত্র উপাদানের লোভে। তোর আর জটিলার মধ্যে কোনো পার্থক্য নেই। তোরা দুজনেই এক, নীচ ও স্বার্থপর। তুইও অরু, তুইও আমায় ভুল বুঝছিস। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি অরু, তুই আমাকে ভুল বুঝছিস। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুইও ভুল বুঝছিস। রাজকন্যা, আপনি আমাদের ভরসা, বিশ্বাস, বন্ধুত্ব কোনোটারই মান রাখতে পারেননি। এতটা বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতা আপনি নাও করতে পারতেন। সত্যিটা মানতে শেখো রূপমতি, কারণ এটাই তোমার বর্তমান আর ভবিষ্যৎ। যাদেরকে তুমি আপন বলে মনে করছো, যাদের হয়ে লড়াই করছো, তারাই একদিন তোমায় দূরে ঠেলে দেবে নিজের স্বার্থের জন্য। এটাই সত্যি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার বাবা দিনের পর দিন আমায় দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, তাই জন্যে জীবন আজকে আমায় এত কঠোর বানিয়েছে। এটা বুঝতে শিখেছি, আবেগ দিয়ে ভালোবেসে নয়, ভয় দিয়ে জয় করতে হয়। সেই জন্য আমি আমার মধ্যে থেকে সমস্ত আবেগ ভালোবাসাকে মেরে ফেলেছি। তুমি বরাবর আমার দিকে আঙুল তুলেছ রূপমতি,
আমি অন্যায়ের পথে হেঁটেছি বলে। কিন্তু আজ আমি তোমার দিকে আঙুল তুলছি না, তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। এসো রূপমতী, দুজন মিলে এই অন্ধকারকে জয় করি। তুমি ভাবতে পারছো, আমরা যদি দুজনে এক হয়ে যাই তাহলে এই পৃথিবীতে সমস্ত শক্তির অধিকারী আমরা হব। কোনো শক্তি চেয়েও আমাদেরকে ধ্বংস করতে পারবে না। তুমি ওই মহামৃত জল সৃষ্টি করে এই জগৎকে বাঁচাতে চাও। কি হবে বাঁচিয়ে? তার থেকে চলো এই মহামৃত জল ধ্বংস করে ফেলো আর অসীম শক্তির শক্তিধারী হয়ে ওঠো। আমার মতো তুমিও তাহলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে রূপমতী। রাজকন্যা, তাকাও, মুখ তোলো। আমি তোমার শত্রু নই রাজকন্যা। আজ পর্যন্ত আমাদের মধ্যে যা যা হয়েছে ভুলে যাও। আমি আর তুমি প্রকৃত বন্ধু হয়ে, অশুভ শক্তির ধারক হয়ে এই জগৎকে শাসন করব। হাত মেলাও, ওঠো। এবার আমার মোক্ষম কথাগুলো বলতে হবে। রূপমতী অনেকটাই আমার বশে চলে এসেছে। তোমার কাছে যে মাটি উপাদান আছে তা ধ্বংস করে ফেলো রূপমতী, আর বাকি যে উপাদানগুলো আছে এক এক করে সব শেষ করে দাও। তুমি এক একটা উপাদান ধ্বংস করবে আর এক একটা রাজ্য তোমার পদানত হবে। এইভাবে তুমি 7 রাজ্যের রানী হয়ে উঠবে রূপমতী।